বুঝলি বিলাস, আমাদের গায়ে আমার নিজেকে তো রাজা রাজা লাগে। হ্যাঁ, সে কি গো, তুমি আবার কবে রাজা হলে? আরে বোকা, রাজার মতো চলা আর রাজা কি এক? এই দেখ, এ গায়ে আমার যখন ইচ্ছে যা ইচ্ছে করি, কেউ আমাকে কিচ্ছু বলতে পারে না। তা অবশ্য তুমি মন্দ বলনি খগেনদা, তুমি তো খুব চালাক আছো। আরে শোন, এটা তো আর একদিনে হয়নি রে। দাঁড়া দাঁড়া, সামনে ওই আম গাছটা কার রে? একেবারে গাছ ভর্তি টসটসে ল্যাংড়া আম পেকে আছে। এটা তো আমাদের হরিপদ দাদুর গাছ গো। সে যা হয় হোক গে, তুই তো গাছে উঠতে পারিস না, তুই বরং নিচে থাক। সে কি গো, অন্যের গাছে না বলে আম পারবে? না বলে পারলে এ তো চুরি করা হবে। আমায় হাসালি, এ গায়ের কোনো কিছু আমার আবার কাউকে বলতে হবে? তবে তোর অত শুনতে হবে না, আমি পারছি, তুই নিচে একটু কুড়া। বেশি কথা বলে লাভ নেই। দাদা দাদা দার খগেনদা, অনেকগুলো আম পেরেছো গো, এবার নামো। এতগুলো আবার কিভাবে নিয়ে যাব? আম যখন কষ্ট করে পারতে পেরেছি, তখন নিয়েও যেতে পারবো রে বাবা। তুই বড্ড বকিস। বলি, এই খগেনের সঙ্গে থাকলে যা বলবো চুপচাপ তা করে যাবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। এবার নে, আগে কিছু আম খেয়ে দেখ, তারপর বাকিগুলো বাড়িতে নিয়ে যাব। আমার সঙ্গে না থাকলে কি এগুলো খেতে পেরেস? তা ঠিক বলেছ, এই জন্যই তো আমি তোমার সাথ ছাড়ি না। হয়েছে হয়েছে, এবার গায়ে যে যেন এসব কথা অন্যদের বলিস না, চুপচাপ দেখবি, আমার সঙ্গে থাকবি। ঠিক? গিন্নি, মাঠে গিয়ে দেখি ক্ষেতের ফসলে পোকা লেগে অর্ধেক হয়ে ফেলেছে। এবার আমাদের সংসার যে কিভাবে চলবে? সে কি, কালকেই তো দেখে এলে ক্ষেতের ফসল নাকি ভালো ছিল। এখন যুগ বদলেছে গো, পোকা ধরতে একদিনও সময় লাগে না। আমাদের মাঠের সব কৃষক বড্ড হা হুতাশ করছে। ওপরওয়ালা কপালে যা লিখে রেখেছে তাই তো হবে। এত চিন্তা করে কি কিছু সমাধান পাবে বলো? ক্ষেতের পেছনে যে ধার নিয়ে কত টাকা খরচ করে ফেলেছি গো, দুদিন বাদে তো এই ধারের টাকা শোধ করতে হবে। কোত্থেকে এত টাকা পরিশোধ করব? আর সংসারই বা কিভাবে চলবে আমার? বলি কি, তুমি না শহরে গিয়ে কিছু কাজ করো গো। শুনেছি শহরে অনেক কাজ, শহরে গিয়ে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়। তাছাড়া আর কি উপায় বলো? শহরে তো যাব, কিন্তু আমি তো সেখানে কিছু চিনি না, আর জানিও না। তার উপর মেয়েটাও বড় হচ্ছে, ওকে বাড়িতে একা তুমি দেখে রাখবে কিভাবে? সেও কথা। তুমি না আরেকবার কৈলাসবাবুর বাড়িতে গিয়ে দেখা করো না গো। বাবুর তো অনেক কাজ থাকে, সেখানে যদি কোনো কাজ দেয়। দেখি, আমিও সেটা ভাবছি। এবার দেখছি বাবুর দ্বারস্থই হতে হবে, আর তাছাড়া তো অন্য কোথাও পথও নেই যাওয়ার। এবার একটু জিরিয়ে খাবে এসো, সকালে মাঠে যাওয়ার আগে তো কিছু খেয়ে গেলে না। আমার আর খাওয়া কি পেটে ঢুকবে গো? চিন্তায় ক্ষুধা যে একেবারেই নেই। এবার চিন্তা বাদ দিয়ে খেয়ে নাও, না খেলে শরীর খারাপ করবে। এই নমস্কার বাবু, এই অধমের দোকানে আপনার চরণ ধুলি পড়লো, কি যে ভাগ্য আমার। আরে হয়েছে হয়েছে, তোমার দোকানে পেঁয়াজও অনেক দিন খাই না, আজকে বেরুলুম তাই ভাবলাম এই দিক দিয়ে একবার ঘুরে যাই। বাবু, রামলাল কাকার পেঁয়াজুর কথা কি আর বলবো, একদম মুখে লেগে থাকে। হয়েছে হয়েছে, মনে হচ্ছে তোর চেয়ে আমি বয়সে ছোট। শোন, তোরা তো দুদিনের বাচ্চা। রামলালের দোকানে আগে রোজ আসতাম আমি, বুঝলি? এই যা, আমি না বুঝতে পারিনি বাবু। বলি কি, আপনি দাঁড়িয়ে না থেকে একটা কিছু বসবার জন্য এনে দিই? হ্যাঁ, তুই যতক্ষণে বসার জিনিস এনে দিবি ততক্ষণে আমার পেঁয়াজও খেয়ে পেটে হজম হয়ে যাবে। বলি, তোকে না এতে আদিক্ষেতা দেখাতে হবে না তো, বুঝলি তো? উঁচু ছেলে আমার। মানে আমি একটু কমই বুঝি বাবু, সে তো আপনি জানেন বই কি। লোকজনের মধ্যে এমন বললে বড্ড লজ্জা লাগে আমার। তোর আবার লজ্জা? বলি রামলাল, ও বেটা তোমার দোকানে বাকি টাকি খায় নাকি? সে আর বলতে, 2 মাসের টাকা এখনো পড়ে আছে ওর জন্য। এই রে,
একটু আসছি বাবু। এই 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 কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তুই যে একটা পাজি হয়েছিস আমি জানি না নাকি? ছি 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 ছি, আপনি কি বলেন? আমি এমন হতেই পারি না। তোর নামে এবার যদি এসব শুনি তোর কানটা কেমন মলে দিই দেখিস। সে কি বাবু, কান বলে দিলে আবার শুনতে পাবো না যে। আমায় অমন করবেন না দয়া করে। হয়েছে হয়েছে, এবার ছাতাটা মাথায় ধর। সারাদিন তো মানে খালি টোটো করে ঘোরা। তা রামলাল থাক, কেমন আজকে আসি বুঝলি? আচ্ছা বাবু, আবার আসবে না? কি হলো খগেনদা, এমন ব্যতিব্যস্ত হয়ে ভোঁ ভোঁ করে হেঁটে কোথায় যাচ্ছ? আমায় কি চোখে পড়ে না নাকি? কি তোকে আর চোখে পড়বে না? মন মেজাজ এমনিতেই খারাপ আছে বুঝলি, ভালো লাগে না। কেন গো, হঠাৎ আবার কি এমন হলো যে তোমার মন মেজাজ খারাপ হয়ে গেল? আর বলিস না, এবার বুড়ো রামলাল আজকে আমায় খুব অপমান করেছে রে বুঝলি। তা কি জন্য অপমান করলো শুনি? কবে ওর দোকানে যে এবারে টাকা দিইনি তার জন্য গাঁ শুদ্ধ লোকের সামনে আমাকে কথা শুনিয়ে আবার আজকে ও পেঁয়াজও খেতে দিল না। সে আর বলতে, আমাকেও তো বেটা কৈলাসবাবুর সামনে অপমান করেছে। আমিও বুড়ো বেটাকে একদম মুখে যা আসে বুঝলি তো সাফ সাফ বলে দিলাম। আচ্ছা কি করবে আছে। না না, তুমি ঠিকই বলেছ, ওকে ছেড়ে দিলে দেখবে আরো বেশি পাজিগিরি করবে। আমিও বেটাকে চোখে চোখে রাখছি, কখন ওর দুর্বলতা পাবো তখনই ধরবো। আমার সঙ্গে লাগার হিসেবটা ওকে কড়াই ঘন্টায় বোঝাবো। তোমার সঙ্গে আমিও আছি খগেনদা। ও ভেবেছে সব জায়গায় কথা বলেও নিজেকে সিয়ানা বানাবে। হ্যাঁ, তুই তো দেখ আমি কি করি ওর। না না, আমায় অপমান করেছে তা মেনে নিয়েছি, কিন্তু তোমায় অপমান করবার আগে ও একবার ভাবলো না? যাক সে কথা, এখন আমার মেজাজটা ভালো নাই। তুই সবসময় কান খোলা রাখিস, আর আমি বলা মাত্র উপস্থিত হবে। আজকে চলে। ও মা, মা পেটে ব্যথা গো মা। ও মা, ও মা খুব পেটে ব্যথা। এ কি রে মা, কি হয়েছে তোর? এই শুনছো, আমাদের পূজার যেন কিছু একটা হয়েছে, একটু বাইরে বেরিয়ে এসো। সকালে স্কুলে যেতে রামলাল দাদুর দোকান থেকে পেঁয়াজও খেয়েছি, তারপর থেকে ভীষণ পেটে ব্যথা। ও বাবা, ওরে বাবা রে বাবা, ও মা কি পেটে ব্যথা। কি বলিস কি রে? খালি পেটে খেয়ে হয়তো পেটে হজম হয়নি রে মা। অনেকবার পায়খানা হয়েছে গো বাবা, এখন খুব পেটে ব্যথা করছে। ওরে বাবা। কি হয়েছে গো রতনদা? পূজা কাঁদছে দেখে এলাম। আর বলিস না ভাই, স্কুলে যেতে গিয়ে নাকি ওই রামলাল কাকার দোকানে পেঁয়াজও খেয়েছে, তারপর থেকে ওর পেটে ব্যথা। ও সে কথা আমাকে আগে বলবে তো। ওই পাজি বুড়ো তো অবেলার বাসি পেঁয়াজও বিক্রি করে এখন। এই তো কালকে ও পাড়ায় কতগুলো বাচ্চা ডায়রিয়া হয়েছে। কি বলিস কি রে, বুড়ো বেটা এত পাজি? তবে আর বলছি কি গো, এমনি কি আর বুড়ো দোকান চালায় সারাদিন? আমার বাচ্চার পেট নষ্ট করা? দাঁড়া, বুড়োর দোকান আজই তুলে দেব। আমিও যাচ্ছি, চলো। বেটাকে আজকে না তুলে দিলে ও এমন করতেই থাকবে। চল চল, আজকে ওর একদিন কি আমার একদিন। বেটার দোকান ভেঙে দিয়ে আসবো একেবারে। এরপর থেকে ও যেন আর দোকান খুলতে না পারে। দেখেছ ইদানিং বেটার আচার ব্যবহারও কেমন বাজে হয়েছে। এতদিন এসব তো জানতাম না। ওগো পূজাকে নিয়ে ভেতরে যাও তো, আমি আসছি। দেখো ঝেমেলায় আবার যেন না পড়ো, এই উপরওয়ালা, আজ যে কি হয়। এই যে আজকে বাড়িটা পরিষ্কার করে কেমন চকচক করছে, আর বাগানটাও কেমন ফুটফুটে মানে ফুটে উঠেছে। কি বিলাস, তুই কি কাজগুলো ঠিকঠাক করছিস? সে কি বাবু, এই বিলাস নিজে দাঁড়িয়ে সব কাজ করেছে, এই জন্যই তো এত সুন্দর লাগছে বাড়িটা। তা বেশ বেশ, ভালো হলেই হলো। তা আজকে বিকেলে কি করবি শুনি? বিকেলে বাড়ির সদর দরজাটা রং করতে হবে বাবু। আপনার নেমন্তন্নের লোকজন সব আসবে, আর দরজাটা ফ্যাকাশে রঙের হলে কি দেখতে ভালো লাগবে? কথাটা ভালো বলেছিস তুই। এক কাজ কর, ওখানে ভালো মিস্ত্রি দিয়ে রংটা করিয়ে ফেলিস তবে। আর শোন, আজকে সন্ধ্যায় জেলে পাড়ায় লোক পাঠাস, কালকে একবার পুকুরে জাল নামাবো। আচ্ছা ঠিক আছে বাবু, আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না।
শোন, এবার যে ভোজের আয়োজন করেছি দেখবি কোথাও যেন কোনো কমতি না থাকে। আমি চাই সবাই বেশ ভালোভাবেই সমাদর পাক। বাবু, বলছিলাম কি এবার রাতে একটা যাত্রা গানের আয়োজন করলে কেমন হয়? সে তো আমারও ইচ্ছে হয়, কিন্তু এত সব সামাল দেবে মানে কে বলতো? সে আপনার চিন্তা করতে হবে না, আমি তো আছি। আপনি শুধু অনুমতি দিলেই আর কি, মানে আচ্ছা, আশা যখন করেছিস তখন আর কি করবার। বাজার টাজার সব কি করতে হবে কালকের মধ্যে সেরে ফেলবি, কেমন? তা তো আমার মাথায় আছি বাবু। তোর মাথায় তো সবই থাকে, কিন্তু পরে দেখা যায় কিছুই হয়নি। হ্যাঁ, আগে একটু আধটু হতো, এখন আর ওসব নিয়ে একদম ভাববেন না। বিলাস থাকতে কোনো চিন্তা নেই। হ্যাঁ রে রামলাল, কি করছিস বাবা? কে? ও কাকিমা, তুমি হঠাৎ এই অধমের বাড়িতে, মানে আমি তো এখন খুব অসহায় গো কাকিমা। সবই তো শুনলাম রে বাবা। আমার তো বয়স হয়েছে, তাই আর আগের মতো চুলে ফিরে বেড়াতে পারি না। বসো বসো গো, তা কি ভেবে? তোর খোঁজ নিতে এলাম রে বাবা। গায়ে তোর দোকান নেই, তাই লোকজন আর আড্ডাও দিতে পারে না, কিছু কিনেও খেতে পারে না। সবাইয়ের বলা বলি করে তো তা তা কানে আসে। কি আর করবে বলো, সব তো হিংসে করে এমন করলো। আচ্ছা তুমি বলো, আমি তো 30 বছর হলো দোকান করি, কোনোদিন কি একটা বাসি পচা জিনিস বিক্রি করেছি গো? তা তো আমি জানি না, কিন্তু এগুলো যে তোর ওপর হিংসা করে কেউ করছে তা আমি শুনেছি। সে কি গো, কোথায় কি শুনলে? বলবো বলবো, তবে তোকে ঠান্ডা মাথায় থাকতে হবে, বুঝলি? আগে কিছু প্রকাশ করবি না, বুঝলি? ঠিক আছে গো কাকিমা, তুমি বলো। ওই বাড়ি খগেন আর বিলাস সেদিন রাতে আমাদের পাশের বাড়িতে বলা বলি করছিল তুই নাকি ওদের বাকিতে পেঁয়াজ দিসনি, আবার অনেক অপমান করেছিস, তাই ওরা বলছিল তোর ওপর শোধ তুলবে। ও তাহলে এই ব্যাপার, এই জন্য সেদিন ওই পাজিটাও সাথে এসেছিল। তুই এখন চুপ করে থাক, দেখবি ও নিজের ফাঁদে একদিন নিজেই ধরা দেবে। সেদিন ওকে ধরবো। আর আছি, সাবধানে থাকিস। হ্যাঁ, ওগো ওগো, এ কি ঝড় উঠলো গো! আমাদের বাড়ির চালা টালি সব তো উড়ে যাচ্ছে গো। এবার কি হবে গো? হায় হায় হায়! তাই তো দেখছি। কই গো, পূজাকে ডেকে তোলো, আমাদের ঘরদোর তো দেখছি একটু পর ভেঙে পড়বে, তাড়াতাড়ি ওঠো। এটা কি শুরু হলো গো? আমাদের তো দেখছি খোলা আকাশে থাকতে হবে। এসব আর এখন ভাববার সময় নেই, আমাদের ঘরের চাল উড়ে গেছে, এখন ঘর ভেঙে গায়ে পড়বে। ও মা গো, মাটি পড়ে ভেঙে পড়ছে গায়ে। ওই মা, এই পূজা মা, ওট ওট ওট, তাড়াতাড়ি বাইরে বের হ মা। আয় আয় আয়, এই পূজা পূজা। হায় 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 রে, কে কোথায় আছো? আমাদের একটু সাহায্য করো, আমাদের বাড়ি ঘর সব ভেঙে পড়েছে গো। হায় হায় উপরওয়ালা, আমাদের ভাগ্যে কি এই সবই ছিল? এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কোথায় গিয়ে উঠব? কি রতন, তোমার বর বাড়ি তো সব ভেঙে পড়েছে দেখছি, আর যে ঝড় উঠেছে, তোমাদের চিৎকার শুনি এগিয়ে এলাম। মাঝরাতে এখন আমরা কোথায় গিয়ে উঠবো কাকা? এখন তো মহা বিপদে পড়ে গেলাম। তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুমি যা যা পারো নিয়ে নাও, না হলে পরে সেগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো থেকে আর কি নেব কাকা? সবই তো ভেঙে চুরে শেষ, এখান থেকে আর কি নেব? ঠিক আছে চলো, এই ঝড়ে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আপাতত তোমরা আমার বাড়িতেই থেকো। কাকা, আমায় তুমি ক্ষমা করে দিও। আসলে সেদিন খগেনের কথায় কিছু না বুঝেই
আমি তোমার দোকানটা তুলে দিয়েছি। আজকে আমি ভুল বুঝতে পেরেছি আমার। এসব বলবার সময় এখন নয়, তাড়াতাড়ি আমার সঙ্গে এখন চলো, পরে সব শোনা যাবে। হ্যাঁ রে, কে রে? ও খগেন, তা চাষ কই? ওই তো একটু মাঠে যাই। ও মা, তুই আবার মাঠেও যাস? মাঠে গিয়ে কিভাবে কাজ করতে হয় তা কি তুই জানিস? হ্যাঁ হ্যাঁ জানি, মানে আলবাত জানি। তুই যেসব কাজ জানিস তা তো আমি বুঝি। দেখিস, কাজ করতে গিয়ে আবার মাঠে উল্টে পড়ে থাকিস না। একবার তো গুই সাপ দেখে মাথা ঘুরে পড়েছিলিস। ও তখন আমি ছোট ছিলাম তাই, মানে কিন্তু এখন আর ওসব ভয় পাই না। শোন শোন, এসব মাঠে ঘাটে অনেক কাজ, শরীরটা পুড়ে কি করবি? তুই বরং শয়তানের কাজ যেটা পারিস ওটাই। এই জন্যেই তোমার সঙ্গে আমি কথা বলি না, বুঝলে? খালি আমার ভুল খুঁজে বেড়াও, এসব আমার একদম ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? তোর তো ভালো লাগবে কিভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়। তুই তো ওইসব কাজেই পটু। তুমি থাকো তো, আমি চলি। এই দাঁড়া দাঁড়া, কই যা? সামনে দেখ, লাল কুত্তাটা তেড়ে আসছে। মাগো, বাঁচাও গো রে বাবা, গো বাবা। এই এত বড় গড়া করলি, আবার একটুতেই ভয় পেয়ে গেলি? বুড়িমা, লাল কুত্তাটাকে তাড়িয়ে দাও না গো, তোমায় অনুরোধ করছি। কেন, তোর তো এমনি হওয়া দরকার রে। খুব নাকি তোর সাহস, কুকুর ডেকে গাছে উঠিস? আমি তো তোমাকে ওগুলো বানিয়ে বলেছি। বুড়িমা, আমাকে বাঁচাও, বাঁচাও, কই চাইছে, কোথায় যাও? থাক থাক, আটকে মুখ পোড়া কাছেই বসে থাক। যেমন তুই পাজি তেমনটাই তো হবে তোর সাথে। কাকা, এখন তো আমি ঘর ছাড়া। এদিকে এবার মাঠের ফসলও তেমন ভালো হয়নি, তার উপর ধার করা আছে অনেক। কিভাবে যে কি করবো এরপর? এই যে তুমি অন্যের কথায় আমার দোকানটা তুলে দিলে, আজকে আমার কোনো কাজ নেই, আমিও পড়েছি মহা বিপদে। এই জন্য সব কিছু ভেবে কাজ করতে হয়। সে আমি জানি গো কাকা, আজকে পূজার গায়েও জ্বর এসেছে। কি যে মহা বিপদে পড়লাম। সেদিন তোমার ক্ষতি করায় আজকে আমার এমন হচ্ছে, বুঝলে? আমি যে তোমাকে সাহায্য করব এমন সামর্থ্য আমারও নেই। দেখছই তো, দোকান বন্ধ থাকায় কমাস আমি বেকার, কি যে কষ্টে সংসার চলছে। ওপরওয়ালা যে কি পরীক্ষা নিচ্ছে আমাদের। আমি তো আর কারোর অন্যায় করিনি কখনো, কিন্তু একটা পাপে আমি আজকে এমন। আচ্ছা কাজ করো তো বৌমা, ওকে একটু লেবুর জল খাওয়াও আর গাটা ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দাও। কাকা, এই বিপদ থেকে যে কিভাবে রক্ষা পাবো, তুমি একটু সাহস দাও কাকা। তুমি চিন্তা করো না, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আমি আছি তো। কালকে তো বাবু বড় জাল নামিয়ে পুকুরে মাছ ধরবে, এই সুযোগ। আজকে পুকুরে নামলেই বড় সব মাছগুলো ধরতে পারবো। এইসব কি বাবুকে নিতে দেবো নাকি? হ্যাঁ, আমিও খগেন। কি ব্যাপার, বাবুর পুকুরের ওখানে কিসের শব্দ হয়? নিশ্চয়ই কেউ মাছ ধরছে, মানে চুরি করছে। এই তো ওখানে দেখছি অনেক মাছ লেগেছে, এই সুযোগ, এটাও জালের খেয়া দে ছপাত। কে রে, কে ওখানে? এত রাতে পুকুরে জাল খেয়া দেয় কে? এই রে, মাঝরাতে কোন মুখ পড়া আবার দেখে ফেললো রে? এই রে, কে রে? এ তো দেখি খগেন। তবে তুই এত রাতে এখানে চুরি করে মাছ মারছিস? দেখো রতনদা, তুমি যে কাজে যাচ্ছিলে সেখানে যাও, আমার কাজে বাগড়া দিব না। এ তুই চুরিও করছিস আবার আমাকে শাসাচ্ছিস? তোর তো সাহস কম নয়। তো কি তোমাকে চোর ধরবার দায়িত্ব কি দিয়েছে শুনি? যত সব ভালো ভালো সরিয়া বলে দিলাম। তুই আমাকে হুকুম দিচ্ছিস নাকি রে? হ্যাঁ, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এ এ তুই কি করবি রে? কি করবি আমার? এই রাতে তোকে কেউ রক্ষা করতে আসবে না বলে দিলাম, বুঝলি? কে আছো? এদিকে বেরিয়ে এসো।
চোর ধরেছি, চোর রাতে চুরি করতে এসে যে মাছ ধরছে, বেরিয়ে এসো। কে কে? আরে রতন দা, এত ডাকাডাকি করছো যে? আরে খগেন দা, কি করো তুমি? আরে এই ব্যাটাই তো চুরি করে মাছ মারছিল রাতে। এই পাজি পুরো গ্রামে এমন অন্যায় করে বেড়ায়, একে এবার হাতে নাতে পেয়েছি। ছি 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 ছি, খগেন দা, শেষমেশ তুমি চুরিও করতে ধরেছো? ইয়ে মানে বলছিলাম কি, আবার ওই জালটা ধুতে এনেছিলাম, দেখ না। হয়েছে হয়েছে, আর বুঝিয়ে কাজ নেই। কালকে সকালে কৈলাস বাবুর কাছে যা বলার বলো। এই রতন দা, দেখি ওকে হাতটা বেঁধে দিয়ে চলো তো। এই বলছি, আমায় এবার ছেড়ে দাও না এরো ভাই, আমি আর এসব করবো না। চুপ কর পাজি। তবে তুই তলে তলে এত পাজির পাটকাঠি, এ গায়ে আমি সব বরদাস্ত করি, কিন্তু চোরের কোনো রেহাই নেই, বুঝলি তো? বাবু, আমি তো চুরি করিনি, আমার জালটা একটু ধুতে গিয়ে মানে। চুপ কর মিথ্যেবাদী। বাবু, আমি নিজের চোখে দেখেছি ও মাছ ধরছিল। আমি যেই বলতে গেছি আমাকে হুমকি দিচ্ছিল। এগুলো সব বানিয়ে বলছে, আমি এগুলো কিচ্ছু করিনি। এগুলো ঢপ 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 মারছে। কি করেছিস আর কি করিসনি তা এখন পিচ মোড়া করে পেটালি বুঝবি, বুঝলি? এ লাঠিয়াল, ব্যাটাকে হাত পা বেঁধে লাঠিতে মানে ফেলে মারতো। বাবু বাবু, সব বলছি, আসলে আমি লোভ সামলাতে না পেরে চুরিটা করেছি, আমার বড্ড ভুলে গেছে বাবু। ওর কতবার ভুল হয় বাবু? ওর কথা শুনে রামলাল কাকার পেঁয়াজুর দোকানরা মানে বাসি পেঁয়াজুর কথা বলে বন্ধ করে দিয়েছিলাম বাবু। রামলাল কাকার কত বড় সর্বনাশ করিয়েছে এ বাজি। তুই যে অপরাধ করেছিস তার শাস্তি যে কিভাবে দিই আমি ভেবেই কুল করতে পারছি না। এই মুহূর্তে 100 হাত বাঘ মাটি দিয়ে গ্রাম ছেড়ে বিদে হবে, এই তোর শাস্তি। বাবু, আমায় যা শাস্তি দেবেন মেনে নেব, দয়া করে গ্রাম ছাড়া করবেন না। এই কৈলাস যা বলে একবারই বলে, আমার কথার কোনো নড়চড় হয় না। কালকে সকালের পর আর তোকে যেন এ গ্রামে না দেখি। আর রামলাল, তুমি কালকে একবার আমার বাড়ি এসে কিছু টাকা নিয়ে গিয়ে তোমার দোকানটা আবার চালু করো, কেমন? কিন্তু বাবু, গায়ের সবাই তো জানে আমি অনেক অবেলার বাসি পেঁয়াজু বিক্রি করি। আহা, আমি তো সব বলিয়ে দিলাম। তুমি কালকে থেকে আবার শুরু করো। তোমার পেঁয়াজু না খেলে কি আমার মন ভরে হে? আপনার দয়ার কোনো তুলনা হয় না বাবু, ওপরওয়ালা আপনার ভালো করুন। তবে আজকে সবাই এসো, কেমন? কতদিন পর আবার সেই প্রিয় দোকানটা খুলতে পারলাম, সবই ওপরওয়ালার আশীর্বাদ। সেটাই কাকা, সৎ থাকলে ওপরওয়ালা ঠিক তার ফলাফল দেন। হ্যাঁ, তা তো অবশ্যই। কই গো, ভাজা কি শুরু করলে? এইদিকে গায়ের লোক যে পেঁয়াজু খেতে তর সইছে না। এই তো তেলটা গরম হলো, এখন ছাড়বো। তোমরা তোমরা ওই দিকটা সামলাও। বৌমা, দেখো ভাজাগুলো যেন একটু কড়া হয়, বোঝই তো, লোকে একটু কড়া ভাজা খায়। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন কাকা, আমার ভাজা নিয়ে একদম চিন্তা করবেন না। কাকা দেখো, এবার দোকানের নাম পুরো এলাকায় ছড়িয়ে পড়বে, দেখো তুমি। তা তো আগেও ছিল, কিন্তু একা হাতে সামলাতে হিমশিম খেতাম, বুঝলে? এখন তো তোমার সাথে আমরা আছি নাকি? শোনো বৌমা, কিছু পেঁয়াজু একটু ভালো করে ভেজে ভিন্ন করে রেখো। কৈলাসবাবু খেতে চেয়েছেন, ওখানে পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা, এই ভাজাগুলো তুলেই আমি ভেজে রেখে দেব। কাকা, গ্রামে যদি এভাবে সবাই মিলেমিশে চলতাম তাহলে কি এত সমস্যা হতো? তার জন্যই তো বলি, কারো অন্যায় না করে সবাই সবার পাশে থেকে চলা উচিত। আমরা সবাই যদি এইভাবেই চলি, সবার জন্যই ভালো হবে। কি বলো সবাই? আমাদের এমন নতুন নতুন ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখো, আর নতুন ভিডিও এলে সবার আগে জানতে পারবে।